সত্য জানবো, সত্য বলবো, সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার এই চ্যানেল। বন্ধুরা, গত 24 ঘন্টা মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে। আর কি ব্যাপার বলো তো? আমেরিকা ভাবছে সমুদ্রে তালা মেরে দিয়েছে, ইরান শেষ হয়ে যাবে, আর এদিকে পাকিস্তান চুপচাপ পেছনে দরজা খুলে দিল। ট্রাকে করে মাল যাচ্ছে, সমুদ্রে তালা, ঠিক আছে ভাই, রাস্তা দিয়ে যাব। আজকে যা নিয়ে কথা বলবো সেটা সত্যি অনেক বড় ব্যাপার। আর এটা শুধু পাকিস্তান ইরানের গল্প না, এটা হলো আমেরিকার বিশ্ব কৌশলের মধ্যে একটা বিশাল বলতে পারেন যে ফুটো। আর সেই ফুটোটা কে করলো? পাকিস্তান। যে পাকিস্তান সবসময় আমেরিকার কাছে টাকা পয়সার জন্য হাত পাতে, সেই পাকিস্তান এখন ট্রাম্পের নাকের ডগায় এই কাজটা করলো। তো চলো একটু বিস্তারিত ভেঙে বলি। বন্ধুরা, প্রথমে বুঝতে হবে আমেরিকা আসলে কি করছে। দেখো, ইরানের তেল বিক্রি ওদের অর্থনীতির মূল ভিত্তি। ইরান তেল বেচতে পারলে টাকা আসে, সেনাবাহিনী চলে, মিসাইল বানানো যায়, দেশ চলে। তো আমেরিকা এই সরল রেখাটা ধরে টান দিয়েছে। সমুদ্রে যুদ্ধজাহাজ মোতায়েন করে বলেছে ইরানের কোনো তেলের ট্যাঙ্কার যাবে না, ইরানের বন্দরে কোনো মালবাহী জাহাজ ঢুকবে না। এখন বলবে শুধু তেলের জাহাজ না বন্ধুরা, শুধু তেল না, চীন থেকে যে জাহাজ বলতে পারেন যে জিনিস নিয়ে ইরানে যাচ্ছে সেটাও আটকে দিচ্ছে আমেরিকা। মানে ধরো, ইরানের মানুষজন দৈনন্দিন জীবনে যা লাগে, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ওষুধের কাঁচামাল, সব চীন থেকে আসে, সেই সাপ্লাই চেনটাও কেটে দেওয়া হয়েছে। ফলটা কি দাঁড়াচ্ছে? ইরানের ভেতরে জিনিসপত্রের দাম বাড়ছে, সরবরাহ কমছে, মানুষের কষ্ট হচ্ছে। এটাই আমেরিকার প্ল্যান ছিল, ভেতর থেকে চাপ দাও, তাহলে ইরান সরকার মাথা নোয়াবে। কিন্তু ইরান কি মাথা নোয়াচ্ছে? একদম না, সেটাও আপনাদের পরে আসছি। বন্ধুরা, আসি পাকিস্তানের কথায়। পাকিস্তান সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে যেটা সত্যি সাহসী, অথবা বলতে পারো বেপরোয়া। সিদ্ধান্তটা হলো চীন থেকে ইরানের মাল এখন সরাসরি ইরানের বন্দরে যাবে না, কারণ সমুদ্রে আমেরিকা দাঁড়িয়ে আছে। তো মাল আসবে পাকিস্তানের বন্দরে, মূল করাচি পোর্টে, সেখানে জাহাজ থেকে মাল নামানো হবে, তারপর তাকে লোড করে রাস্তায় পাঠানো হবে ইরানের। এখন ভাবো এটা কতটা বড় ব্যাপার। সমুদ্রপথে তালা, ঠিক আছে, স্থলপথে নাও। আর পাকিস্তান শুধু অনুমতি দিয়েই থামেনি, 6টা আলাদা স্থলপথ নির্দিষ্ট করে দিয়েছে। মানে সিস্টেম বানিয়ে ফেলেছে। এটা 25শে এপ্রিল থেকে চালু হয়ে গেছে, মানে এখনোই চলছে। তো বন্ধুরা, এবার একটু ভূগোলটা বুঝে নাও। দেখুন, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে আছে গোয়াদার পোর্ট, এটা বালুচিস্তান প্রদেশ। আর এই গোয়াদার পোর্ট আগে থেকে চীনের সাথে সিপিইসি প্রজেক্টে যুক্ত, মানে চীনা বিনিয়োগে বানানো বন্দর। এখন সেই গোয়াদার হয়ে বালুচিস্তানের ভেতর দিয়ে রাস্তা গেছে, সেটা সরাসরি পৌঁছায় বলতে পারেন যে ইরানের তাফতান বর্ডারে। তো তাফতান হলো পাকিস্তান ইরান সীমান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট। সেখান দিয়ে মাল ঢুকলে ইরানের ভেতরে পৌঁছে যাওয়া সহজ। তো রুটটা দাঁড়াচ্ছে চীন থেকে জাহাজ, তারপর করাচি বা গোয়াদার পোর্ট ট্রাকে করে, তারপর সেখান থেকে ট্রাক নিয়ে যাচ্ছে বালুচিস্তানের রাস্তা, তাফতান বর্ডার ইরানে। তো 6টা আলাদা রাস্তা এই করিডোরে থাকছে, যাতে এটা বন্ধ হলে বাকিগুলো চালু থাকে। এটা একটা প্রফেশনাল বলতে পারেন যে লজিস্টিক প্ল্যানিং, শুধু মুখের কথা না। বন্ধুরা, এখন প্রশ্ন হলো পাকিস্তান কোন যুক্তিতে এটা করছে? আমেরিকা যদি ধরে, তো পাকিস্তান বলছে এটা আমাদের 2008 সালের ট্রান্সপোর্ট এগ্রিমেন্টের আওতায়। পাকিস্তান আর ইরানের মধ্যে ওই বছর একটা পরিবহন চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে এই ধরনের ট্রানজিট সুবিধার কথা বলা আছে। এখন চালাকিটা দেখো, পাকিস্তান বলছে আমরা কোনো স্যাংশন ভাঙছি না, আমরা শুধু আমাদের পুরনো চুক্তি মেনে চলছি। এটা দ্বিপক্ষীয় বিষয়, কিন্তু বাস্তবে এটা আমেরিকার নাকেবন্দিকে বুড়ো আঙ্গুল দেখানো। আমেরিকা সমুদ্রে আটকাচ্ছে, পাকিস্তান রাস্তায় ছেড়ে দিচ্ছে, সহজ কথা। এখন ট্রাম্প কি করবে? এখনও পর্যন্ত ট্রাম্পের তরফ থেকে কোনো সরাসরি বিবৃতি আসেনি পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে, কারণ ট্রাম্প এখন হোয়াইট হাউসের গুলির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় ব্যস্ত, সেটা নিয়ে লাগাতার পোস্ট করছে। কিন্তু যখনই নজরে পড়বে, ধরে নাও পাকিস্তানের জন্য একটু বড় করা টুইট তো আসবেই। বন্ধুরা, এবার আসি মূল যুদ্ধের ময়দানে। দেখুন, ট্রাম্প ইরানকে বলেছে যে তোমাদের কাছে 3 দিন আছে, যদি পারমাণবিক কার্যক্রম নিয়ে চুক্তি না করো, তাহলে তোমাদের তেলের কুয়োগুলো অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটানো হবে, সব তছনছ করে দেওয়া হবে। এখন এটা পড়ে মনে হতে পারে এটা কি সত্যিকারের হুমকি না শুধু বাগডাম্বার। দেখো, ট্রাম্প হুমকি দিতে ভালোবাসে, কিন্তু ইরানের তেলের কুয়োয় সরাসরি হামলা করলে তেলের দাম রাতারাতি আকাশে উঠে যাবে, আমেরিকার নিজের অর্থনীতিতেও ধাক্কা লাগবে। ফলে এটা কতটা বাস্তব সেটা নিয়ে তো প্রশ্ন আছে। কিন্তু ট্রাম্পের একটা বৈশিষ্ট্য আছে, সে অপ্রত্যাশিত। ওকে বলতে পারেন যে ধরা বাঁধা যুক্তি দিয়ে বোঝা কঠিন। বন্ধুরা, নেক্সট যেটা আপডেট আসছে, ইরান কিন্তু চুপ করে বসে নেই। ইরানি এনার্জি অফিসিয়াল ইসমাইল সাখাব এসাহানি সরাসরি বলে দিয়েছেন, তোমরা আমাদের একটা তেলের কুয়ো নষ্ট করলে আমরা তোমাদের সমর্থনকারী যে দেশগুলো 4টে তেলের কুয়ো নষ্ট করব।
মানে বলতে পারেন যে দুবাই, কাতার এইসব দেশে 4টে তেলের কুয়া নষ্ট করবো, যদি আমাদের একটা নষ্ট হয়। হিসাবটা সহজ, একটার বদলে 4টা। এটা কিন্তু খালি কথার কথা না, ইরানের কাছে সেই ক্ষমতা আছে। ইরানের মিসাইল রেঞ্জ সৌদি আরব, ইউই, কুয়েতের তেল ক্ষেত্রগুলো পর্যন্ত পৌঁছায়। মানে ওরা যদি সত্যি এটা করে, পুরো উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহ বিপদে পড়বে। বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবতেও গা শিউরে ওঠে। তার উপর ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলেছেন আরেকটা ভয়ঙ্কর কথা, আমরা খালিতে পাইপলাইন ভাঙতে পারি। বলতে পারেন বাবাল মান্দাব যে প্রণালী, সেই প্রণালী বন্ধ করে দিতে পারি। বাবাল মান্দাব প্রণালী কি এখন যদি আপনারা বলেন, এটা হলো লোহিত সাগর আর আরব সাগরের সংযোগ স্থলে একটা সরু প্রণালী। বিশ্বের তেল পরিবহনের একটা বিশাল অংশ এই পথে দিয়ে যায়। তো এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইউরোপ, আমেরিকা সবার সাপ্লাই চেনে ধাক্কা লাগবে। তো ইরান মূলত বলছে, তুমি যদি আমাদের কষ্ট দিতে পারো, কিন্তু সারা দুনিয়াকেও কষ্ট দেওয়ার ক্ষমতা আমাদের আছে। বন্ধুরা, নেক্সট যেটা আপডেট আসে কূটনৈতিক দিক থেকে দেখলে এই অবস্থাটা কোথায়। দেখুন, দ্বিতীয় দফা আলোচনা বাতিল হয়ে গেছে। ট্রাম্প এখন বলছে সব কিছু আমাদের হাতে, তোমাদের কথা বলতে হলে তোমরা ফোন করো, আমি ফোন করব না, তো আমার প্রতিনিধি দলও পাঠাবো না। এটা কূটনীতির ভাষায় বলে যে আমেরিকা আলোচনার দরজা শুধু একটু ফাঁক রেখেছে, কিন্তু সেই দরজা দিয়ে ইরানকে আসতে হবে। তো ইরান কি আসবে? ইতিহাস তো বলছে না। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যন্ত বলেছেন ইরানের জাতীয় গর্ব তাদের আত্মসমর্পণ করতে দেবে না। চাপে মাথা নোয়ানো ইরানের সংস্কৃতিতে নেই। আমেরিকাকেই তার দাবি মানতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, কারণ বাইডেন নিজে কখনো ইরানের সাথে এভাবে সরাসরি সংঘাতে যাননি। যারা ইরানকে কাছে থেকে দেখেছেন তারাই বলেছেন এই পথে সমাধান নেই। তো বাজার কিন্তু বুঝতে পারছে তেলের দাম উঠছে, শেয়ার বাজার টলমল করছে। ট্রাম্পের হুমকিতে মার্কেটে ভয় পাচ্ছে না, বরং অনিশ্চয়তায় নার্ভাস হয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার একটু খুব ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে জানাই। আমেরিকা ও আরব দেশগুলো ইরানের দক্ষিণাঞ্চলে অনেক মিসাইল হামলা করেছিল। কিছু মিসাইল ফাটেনি, কিন্তু আংশিক ফেটেছে, সেগুলো মাটিতে পড়েছিল। ইরান সেই মিসাইলগুলো কুড়িয়ে নিয়েছে এবং সেগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং চলছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে কি? মানে হলো জিনিসটাকে ভেঙে বোঝো ভেতরে কি আছে, কোন টেকনোলজি ব্যবহার হয়েছে, তারপর সেই একই জিনিস নিজেরা বানাও। তো ইরান এটাই সত্যিই পারদর্শী। আগেও এরা এইভাবে মিসাইল টেকনোলজি বলতে পারেন যে বানিয়েছে বা নিজের কবজা নিয়েছে। মানে আমেরিকার যে মিসাইল দিয়ে ইরানকে মারতে চাইছে, সেই মিসাইলের কপি বানিয়ে ইরান পাল্টা ব্যবহার করতে পারবে। এটা যুদ্ধের এক নতুন মাত্রা, প্রযুক্তির লড়াই। বন্ধুরা, এবার একটু আমেরিকার ভেতরের ব্যাপারে আসি। হোয়াইট হাউসের একজন লোক গুলি চালিয়েছিল, তার ম্যানিফেস্টো বেরিয়েছে। সে বলেছে যারা শিশুদের সাথে যৌন অপরাধ করে তাদের সে বরদাস্ত করতে পারে না। স্পষ্ট ইঙ্গিত ট্রাম্পের দিকে এপস্টেইন কেসের সূত্রে। সে এটাও বলেছে সে ইরানের সমর্থক না, ইরানের এজেন্ট না। এরপর একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করলেন, ওই লোক তো আপনাকে এসব বলছে, আপনি কি বলবেন? তো ট্রাম্প রীতিমতো রেগে গিয়ে বললেন, আমি এটা করিনি, ওটা করিনি। এখন এই দৃশ্যটা দেখে আমার মাথায় একটাই কথা আসে, আমেরিকার সাংবাদিকরা এই সাহসটা রাখেন, প্রেসিডেন্টকে সরাসরি এই ধরনের প্রশ্ন করতে পারেন। আর এদিকে জানেন কি, আমাদের দেশে বড় নেতাদের দূরের কথা, ছোট নেতাকেও এই ধরনের প্রশ্ন কেউ করতে পারে না, মিডিয়া চুপ থাকে। এটা নিয়ে আর বলতে চাই না, কিন্তু পার্থক্যটা চোখে পড়ে। বন্ধুরা, সর্বশেষ দেখুন একটা যে আপডেট আসছে, টাইমস অফ ইসরায়েল একটা রিপোর্ট বেরিয়েছে। সেখানে ইসরায়েলের নিজেদের সমীক্ষার কথা আছে। সমীক্ষায় বলা হয়েছে ইসরায়েল যখন একটা ইন্টারসেপ্টর মিসাইল বানায়, ততক্ষণে ইরান 10টা ব্যালিস্টিক মিসাইল নাকি বানিয়ে ফেলে। তো ইন্টারসেপ্টর মিসাইল মানে হলো যে মিসাইল দিয়ে আসন্ন মিসাইলকে আকাশেই ধ্বংস করা হয়। ইসরায়েলে আয়রন ডোম, ডেভিড স্লিং এই ব্যবস্থাগুলো অনেক ব্যয়বহুল্য। একটা ইন্টারসেপ্টর মিসাইলের দাম কোটি কোটি টাকা, আর ইরান সেই সময়ের মধ্যে 10টা অ্যাটাক মিসাইল বানিয়ে ফেলছে। এবার ভাবো, ইরান যদি 10টা একসাথে ছড়ে ইসরায়েলের একটা ইন্টারসেপ্টর, সেগুলো ঠেকাতে পারবে না। এটা একটা সংখ্যার যুদ্ধ। ইরান এই যুদ্ধে এগিয়ে, এটা ইসরায়েলের নিজের স্বীকারোক্তি। তো বন্ধুরা, সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে সেটা হলো, আমেরিকা ভেবেছিল সমুদ্রে তালা মারলে ইরান হাঁটু গাড়বে, কিন্তু পাকিস্তান পেছনে দরজা খুলে দিল। ইরান পাল্টা হুমকি দিচ্ছে 4 গুণে। আলোচনা ভেঙে গেছে, মিসাইল তৈরির দৌড়ে ইরান এগিয়ে, আর ইসরায়েল নিজেই স্বীকার করেছে এটা। এই পরিস্থিতিতে যুদ্ধ হবে কি, সহজে সমাধান হবে কি, সেটা বলা কঠিন। কিন্তু এতটুকু বলতে পারি, ট্রাম্প যতই বলুক যে সব কিছু তার হাতে, এই খেলায় এখনও অনেক বাজি বাকি। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। আপনাদের কোন আপডেট সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ স্ট্রিমে। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।